শুভ সকাল সবাইকে। আমি উষা, নতুন আরেকটা ভিডিওর মধ্যে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু আমার তো কাজের তোড়জোড়। এদিকে দেখতে পারতেছো ব্রাশের মধ্যে কলগেট লাগাইয়া বোতলটা রেখা দিছি বাইরে। তো বাইরের কিছু কাজ আছে, এইগুলা করবো, তারপরে ব্রাশ করবো, মুখ ধুইমু। তো বাসি কাজগুলো কইরা নেই। প্রথমে ঘর ঝাড় দিয়া সিটা দিলেছি বারান্দার মধ্যে, ঘরের মধ্যে, দরজার মধ্যে। তো এক করে বাইরে গেছে, আরও দেখতে পারতেছো লাকড়ি ফাটতেছে। তো অনেকটা ধুলা হয়েছে, বৃষ্টি তো দেন না, অনেক দিন হয়েছে। তো কই একটু জল ছিটা দিলাই তারপরে ঝাড়ু দিব। তো ঝাড়ু দেওয়ার আগে জল ছিটা দিলে ধুলা উড়ে না আর কি, নাহলে তো ঘরে দরজায় ধুলা ঢুকা পুরো সব কিছু নষ্ট করে দেয়। তো প্রথমেই জল ছিটা দিলাইতাছি। আর দেখতেছো মানে এখনও রুদ্র উঠছে না, এখনো বাজে 6টা। তো আস্তে আস্তে হালকা হালকা আলো হইতেছে। তো তারপর দেখো জল ছিটা দিয়া উঠানটা ঝাড় দিলাইতাছি। আর কি ধুলা হইছে কি করবো, মানে কোয়ার মতো না। একটু বৃষ্টি দিলে ভালোই আসলো, বৃষ্টিটা দেন না, কতদিন হয়েছে বৃষ্টি দেন না। আর দিলে একসাথে ধোয়া শুরু করব। তো জল সেটা ধোয়ার পরেও দেখতে পারতেছো ধুলা উড়ে। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখানে দেখো মানে সকালের বাসন শক্র বাসন রয়েছে, তো কই আগে ঝাড়ু দিলে তারপরে বাসন ধুইমু। তো বাসনটি ধুইমু, তারপর মুখ ধুইমু, ঘরে যাইমু। তো বাসনটি ধুয়ে আইছি। তো ও ডাক দিছে একটু ধরতাম বেড়ার মধ্যে। তো কিছু বাঁশ লাগে, বাঁশ শেষ হয়ে গেছে। আর এটা হলো আমরা পুরান যে বেড়ার ঘর আসলো, এই বেড়ার ঘরের বেড়াটি আর কি নষ্ট হয়ে যায় উলু খাইলার। তো কুল্লা দিলে তো জ্বালানি যায়, গরম জল ভাত এটি তো আমি করি, হঠাৎ হঠাৎ রান্নাও করি মাটির চুলার মধ্যে। তো লাকড়ি কইরা দিতেছে, আর বেড়াটাও একটু আগাইয়া দিছি, বেড়াটাও ছুটাইয়া বাঁশ মানে রাখবো কুল্লা। আর এদিকে মুখ ধুয়ে আইছি পাগলি মাসির মতো, মাথা হতা সব অগোছালো। তো বাসনের সাথে ব্রাশটাও আইনা লাইছি রান্না করে। তো ব্রাশের জায়গায় ব্রাশটা রেখা দিতেছি। তো একটার পর একটা আমার আর মানে সকালে ঘুম থেকে ওঠার পরে আর মানে নিস্তার নাই আর কি। তো তারপর দোকান থেকে গিয়ে আলু আনছি, ডিম আনছি। তো আজকে রান্না করবো ডিমের তরকারি, আলু সেদ্ধ কইরা, ডিম সেদ্ধ কইরা। আর একটু তাড়াতাড়ি রান্না বসাই দিছি, কারণ হলো ছেলের কালকে এক্সাম। তো আজকে তো 2টা টিউশন আছে। তো একটার মধ্যে গেছে, আইবো, আইয়া ভাত খাইয়ে আরেকটার যাইব। তো একটু তাড়াতাড়ি করতেছি। তো 2 চুলার 2টা বয়াইছি, গ্যাসের মধ্যে বয়াইছি না, একটু গ্যাসটা কম লাগবে আর কি। গ্যাসটা বাঁচাইয়া রাখতেছি, কয়েকদিন বেশি যেতে করে। আর তো আমরার মতো মধ্যবিত্তরা এইভাবেই চিন্তা করে কীভাবে একটা জিনিস আনলে একটু বেশি দিন হয়ে যেত। তো তারপর ভাতের জল বসাইয়া আর এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ হইতাছে। তো আইয়া পড়ছি ঘরে আইয়া বিছনাটা গুছাইতাছি। তো আমার বিছনা গুছানি শেষ, এক্ষণে গিয়া ভাতটা বসাই দিব। মানে ভাতে জল বসে আইছে, গরম হয়ে গেছে, এক্ষণে চাল দিয়া দিম। তো জলটা দেখো গরম হয়ে গেছে। আর আমার এক্ষণে ভাতের মাড় জারাইয়া মানে ভাতটা খাইতে খুবই ভাল লাগে। আর এমনি কুকারের মধ্যে ভাতটা করলে ভাত খাইতে ভালো লাগে না আর কি, একটা আটা আটা বেশি হয়ে যায়। আর একদিকে উপকার ডেগের ভাত খাওয়া মাড় জারাইয়া। তারপর এদিকে দৌড়াইয়া ঠিক হয়ে কাজ করতেছি, স্পিড বাড়াইছি। তো ঠিকই, কিন্তু আমি এই তো এইদিকে ভাত বসাইছি, এইদিকে কাপড় আনছি। এক্ষণে কাপড়টি অল্প আছে, আজকে কাপড় ভিজাইতেছি। মানে একটুকু মানে সকালবেলা বুঝতে পারি না, একটুকু সময় পাই না, একটার পর একটা করতেই আছি। তো প্রায় সময় আমি এরকম ভাতটা বসাইয়া তো বাইরের কাজটি সারিলাই। তারপরে আমার রান্নাঘরে গেলে, পাকা রান্নাঘরে গেলে সামনের কিছু কইতে পারি না।
তো কাপড় ভিজাইয়া জল কিছু আসলো এটি ফালাই আইছে রাস্তার এই পাশে। আমরা তো গেটের সামনে জল ফালাইলে মানে রাস্তাটা পুরো ভিজে যায়। তো এইদিকে নদীর পাড়ে জল ফালাইছি, ফালাইয়া আইছি। আইয়া এদিকে ভাতও দেখছি হয়েছে নি, আলু সেদ্ধটা একটু কম হয়েছে ওই যে। আর এদিকে দেখো পড়ার থেকে আইছে, আইয়া কইছে ঠাকুরের বাসনটি ধুইয়া তারপর ভাত খাইয়া যাইতো টিউশনে। তো আমার ভাত হইয়া গেছে। আর কালকে ডাল, সবজি, অল্প মাংস আর চাটনি আছে। তো তারারে ডাল ভাজা দিয়া আর চাটনি দিয়ে খাওয়াই দিলাম। তো তারারে দিয়া আমার ময়না আছে, ময়নারে ভাত দিতে যাইরা। তো এই দেখো বুঞ্জিও আইছে, তাইও খাইয়া একসাথে টিউশনে যাইব গিয়া, তারপরে বাড়িতে যাইব। যাই হোক, তারা খাওয়া দাওয়া শেষ, এক্ষণে যেতেছে গিয়া দুইজন টিউশনে। আর আমিও ময়নারে ভাত দিলেছি। এক্ষণে দেখো তাড়াতাড়ি করতে গিয়ে কী হয়েছে, সিদ্ধ হইতে হইতে জল শুকাইয়া একটু একটু পুইরাও গেছে ডিমে আলুয়। তো তারা গেছে গিয়া নিশ্চিন্ত খাওয়াইয়া দিলেইছি, সকালের খাওয়া দাওয়া কইরা গেছে গিয়া তারা বাইরিয়া। আর এদিকে দেখো আবার ডিম সিদ্ধ চুলাই লিছি, আলুও চুলাই লিছি। এক্ষণে রান্না বসাই দেব। তাই আবার মাটির চুলার থেকে গ্যাসের চুলাতে। তো আলু ডিমে ভাজি করে লিছি। এক্ষণে রান্না বসাতে বসাতে মনে হয়েছে এই আমার তো কাঁচা লঙ্কা নাই। তো কাঁচামরিচটা আনতে গেছি গাছ থেকে, তো 2-3টা গাছ আছে। তো রান্নার বুঝ হইয়া যাবে। এই দেখো কতগুলো হয়েছে, খুব সুন্দর লাগে। তো এরকম গাছ থাকলে বাড়ির অনেক সময় অনেক কাজেই লাগে। যেমন আজকে একটাও কাঁচা লঙ্কা নাই, তো কই না গাছ থেকে বেরালি আই। তারপর দেখো ডিমের তরকারি বসাই দিছি। তো আজকে ডিম আলু সেদ্ধ করে করতেছি, দেখো একটা টমেটোও দিলে একটু স্বাদ লাগবে, টেস্ট লাগবে। আমার তো ভালো লাগে আলুর মধ্যে ডিম দিয়ে, আলুর মধ্যে ডিম বইতেছে, আলুর মধ্যে টমেটো দিয়া তরকারি রান্না করতে খুবই টেস্ট লাগে আমার। আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কমেন্টে জানাইও। তো আজকে ডিমটিরে একটু কাটছি না, কারণ এমনিও তুই পেটটা গেছে নিচে লাগিয়া দুইরা। তারপর বানাইমে একটা নিরামিষ সবজি। তো সবজি খাইটা তারপর রান্নাও কইরা লাইছি। তো দেখাইতেছি তোমরারে সজনে পাতা ভাজা করছি, নিরামিষ সবজি করছি আর ডিমের তরকারি। তো আবার দেখাইতেছি সবজিটা হলো কালারটা খুবই সুন্দর হয়েছে। এক্ষণে পরিষ্কার কইরা বাসন দিয়ে স্নান কইরা পূজা দিলাম। তো দেখো আমার পূজা দেওয়া শেষ, এক্ষণে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই করো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।